বরানগরে বেড়াতে এসেছে মহেন্দ্রগুপ্ত। ২৮ বছর বয়স, শ্যামবাজারে মেট্রোপলিটন স্কুলের হেডমাস্টার। বেড়াতে এসেছে বন্ধু সিদ্ধেশ্বর মজুমদারের বাড়ি। এন্ট্রান্সে দ্বিতীয়, এফএতে পঞ্চম, বিএতে তৃতীয় হয়ে বেরিয়েছে প্রেসিডেন্সি কলেজ থেকে। আইন পড়বার শখ, সংসারের প্রয়োজনে চাকরিতে ঢুকেছে। প্রথমে কেরানিগিরি, ইদানিং মাস্টারি। গোড়ার দিকে যশোর নাড়ালে, এখন কলকাতায়। সিটি স্কুল, এরিয়ান স্কুল, মডেল স্কুল শেষ করে এখন এসেছে বিদ্যাসাগরের স্কুলে। সে স্কুলের শ্যামবাজারের ব্রাঞ্চে। গঙ্গার ধারে চমৎকার একটি বাগানে আছে, যাবে বেড়াতে। জিজ্ঞেস করলে সিদ্ধেশ্বর। প্রসন্ন বাড়ুজ্যের বাগান দেখে ফিরছিল দুজনে। মাস্টার বললে, কার বাগান? রাসমণির বাগান। সেখানে একজন পরমহংস আছেন, যাবে? সে তো শুনেছি উন্মাদ। না হে, এখন আর তার সে অবস্থা নেই। সে এখন শান্ত সদানন্দ বালক, দেখলে চোখ জুড়োয়। হাঁটতে হাঁটতে চলে এলো দুজনে একেবারে ঠাকুরের ঘরে। এই প্রথম দর্শন। এ কে? এ কি মানুষ, না শুভ্র স্বচ্ছ অক্ষুণানন্দ আকাশ? একদৃষ্টে তাকিয়ে রইল তার দিকে। মনে হলো সমস্ত জীবনের সুখ দুঃখ মন্থন ধন যেন বসে আছে সামনে। কিন্তু এ কোথায় এলাম? কাঁসর, ঘণ্টা, খোল করতালে বেজে উঠেছে একসঙ্গে। দেবালয়ে আরতি হচ্ছে বুঝি? চলো আগে দেখে আসি মন্দির। দ্বাদশ শিব মন্দির, রাধাকান্তের মন্দির, আর এই ত্রিভুবন জননী কারুণ্য পূর্ণে ক্ষমা ভবতারিণী। মন্দির দেখে আবার ফিরল তারা ঠাকুরের ঘরে। ঘরের দরজা ভেজানো, পাশেই বৃন্দের ঝি দাঁড়িয়ে। জলখাবারের জন্য লুচি বরাদ্দ থাকে। এই সেই বৃন্দে ঝি। মাঝে মাঝে অসময়ে কোনো ভক্ত এলে যদি তার বরাদ্দ লুচি খরচ হয়ে যায়, সে বকে অনর্থ করে। বলে, ওমা, কেমন সব ভদ্রলোকের ছেলে গো! আমারটি সব খেয়ে বসে আছে, সামান্য মিষ্টিটাও পাই না। পাছে এই সব কথা ছেলেদের কানে যায়, ঠাকুরের দারুণ ভয়। একদিন তেমনি খরচ হয়ে গেছে লুচি। ঠাকুর প্রমাদ গুনছেন। নবদে চলে এসেছেন শ্রীমার কাছে। বলছেন, ওগো, বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে। এখন চটপট রুটি লুচি যা হয় কিছু করে রাখো, নইলে এক্ষুনি এসে বকাবকি করবে। দুর্জনকে পরিহার করে চলতে হয়। বৃন্দেকে দেখি তো শ্রীমার মুখ চুন। বললেন, বসো, তোমার খাবারটি তৈরি করে দিই। থাক, বুঝেছি, ঢের হয়েছে। গরিবের ওপরেই যত অত্যাচার। বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি তৈয়ার করে দিচ্ছি। আর তৈয়ারে কাজ নেই বাছা, এমনিই দাও। শ্রীমা তখন সিধে সাজিয়ে দিলেন। ঘি, ময়দা, আলু, পটল, কত কি। সেই বৃন্দেছি দরজায়। একটু বোধহয় ঘাবড়ে গেল মাস্টার। বললে, হ্যাঁ গা, সাধুটি কি ভিতরে আছেন? ভিতরে থাকবে না তো যাবে কোথায়? কতদিন আছেন বলো তো এখানে? আমি কতদিন আছি তার হিসেব কে রাখে ঠিক নেই, অন্যের হিসেব রাখতে যাব? মাস্টার দ্বিধা করল, তবু জিজ্ঞেস না করে পারল না। আচ্ছা, ইনি কি খুব বইটই পড়েন? ওসব তোমরা পড়ো। বৃন্দেঝি ঝামটা মেরে উঠল। সব বই ওর মুখে মুখে। বই পড়ে না সে আবার কীরকম জ্ঞানী? গ্রন্থ নয়, হে গ্রন্থি, গাঁট। শুধু পাণ্ডিত্যে মানুষ ভোলাতে পারবে, তাকে পারবে না। হাজার বই পড়ো, হাজার শ্লোক আওড়াও, ব্যাকুল হয়ে তাতে ডুব না দিলে তাকে ছুঁতে পারবে না। পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে, কিন্তু নজর কেবল পার্থিব সুখে। যেমন শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু নজর রয়েছে গো ভাগাড়ে। শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া, না এদিক না ওদিক। তাই সংক্ষেপে করো, পিঁপড়ের মতো বালিটুকু ত্যাগ করে চিনিটুকু নাও। শব্দার্থ না খুঁজে মর্মার্থ খোঁজো। সাধুমুখে গুরুমুখে জেনে নাও সেই মর্মস্থলের সংবাদ। এক জানার নাম জ্ঞান, অনেক জানার নাম অজ্ঞান।